হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো, আজকে হচ্ছে ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের যে চ্যাপ্টারটা করাবো, মানে যে পার্টটা সেকেন্ড চ্যাপ্টারে, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট। তো ভিটামিন, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। তো দেখো, যেটা 18 নম্বরের প্রশ্ন আছে, আমি হচ্ছে আগের ভিডিওতে কমপ্লিট করেছি, এবার এই ভিডিওতে হচ্ছে 18 নম্বর প্রশ্ন থেকে। তো দেখো, বলা আছে যেটা 18 নম্বর প্রশ্ন, যে দ্রাব্যতা অনুসারে ভিটামিন কয় প্রকার ও কী কী। তো এটার উত্তরটা হয়ে যাচ্ছে দুই প্রকার, যথা হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন, মানে জলের মধ্যে মিশে যাবে। কী কী ভিটামিন দেখো, বি কমপ্লেক্স অ্যান্ড সি। আর 2 নম্বর যেটা ভিটামিন হচ্ছে স্নেহ পদার্থে দ্রাব্য ভিটামিন, এটা হচ্ছে ADE, K। এটা মনে রাখবে অবশ্যই, ঠিক আছে। এবার যেটা 19 নম্বরের প্রশ্ন, যে ভিটামিন এ ব্যাকেটে দেওয়া আছে, যেটা দেখো রাসায়নিক নাম রেটিনল বা অ্যাজেরপথল, এর অভাবে কি কি রোগ হয়। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে দেখো, যে রাতকানা হয়, অন্ধত্ব এবং ফিনোডার্ম বা টোড স্কিন। তো ভিটামিন এর অভাবে কী কী রোগ হতে পারে, রাতকানা হতে পারে, অন্ধত্ব হতে পারে এবং ফিনোডার্ম বা টোড স্কিন হতে পারে। এবার যেটা 20 নম্বরের প্রশ্ন আছে, দেখো যে ভিটামিন ডি এর রাসায়নিক নামটা হচ্ছে, ব্যাকেটে লিখেছি ক্যালোসিফেরল। এর অভাবে কি কি রোগ হয়। ভিটামিন ডি হচ্ছে আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে। এটা আমরা হচ্ছে প্রাকৃতিক উপায়ে, মানে সূর্যের আলো থেকে হচ্ছে ভিটামিন ডি পেতে পারি বা পাই। তো দেখো, যেটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে, যে ভিটামিন ডি এর অভাবে ছোটদের রিকেট রোগ এবং বড়দের অস্টিওমেলেসিয়া রোগ হয়। এবার যেটা দেখো, যে 21 নম্বরের প্রশ্ন, যে ভিটামিন ই যে আছে, দেখো এটার রাসায়নিক নাম কি, টোকোফেরল। এর অভাবে কি কি রোগ হয় বা হতে পারে। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে, যে এই ভিটামিনের অভাবে মায়ের দুগ্ধক্ষরণ হ্রাস পায়, মানে যে কোনো মাতার আর কি যে দুগ্ধক্ষরণ হবে সেটা আর কি কমে যাবে। আর বন্ধ্যাত্ব রোগ লক্ষণ প্রকাশ পায়। এবার যেটা 22 নম্বরের প্রশ্ন, যে ভিটামিন কে, এটার নাম হচ্ছে কি, দেখো রাসায়নিক নামটা ফাইলোকুইনন বা নেপথোকুইনন, ঠিক আছে। ভিটামিন কে রাসায়নিক নাম হয়ে যাচ্ছে ফাইলোকুইনন বা নেপথোকুইনন। এর অভাবে কি রোগ, মানে কি হয়। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে রক্তক্ষরণ বন্ধ হয় না, মানে ভিটামিন কে যদি কম থাকে তাহলে হচ্ছে কোনো জায়গায় কেটে গেলে সে ক্ষতস্থান থেকে রক্তটা বেরোতেই থাকবে, সহজে রক্তটা জমাট বাঁধবে না, ঠিক আছে। এই জন্য এটাই লেখা আছে, যে রক্তক্ষরণ বন্ধ হয় না, মানে রক্ত যদি বেরোতে থাকে তো ওই জায়গাটা থেকে কন্টিনিউয়াসলি বেরোতেই থাকবে। এবার দেখো, যেটা 23 নম্বরের প্রশ্ন, যে ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবে কি রোগ হয় বা কি কি রোগ হয়। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে, তো এটার অ্যান্সারটা দেখো মনে রাখবে একটু, বিবি, মানে বেরি স্টোমাটাইটিস, রক্তাল্পতা, পেলেগ্রা ইত্যাদি রোগ হতে পারে বা হয়, ঠিক আছে। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে এইসব রোগ হয়। এবার দেখো, যেটা 24 নম্বর প্রশ্ন, যে ভিটামিন সি এর রাসায়নিক নামটা কি হয়েছে, দেখো যে অ্যাসকর্বিক অ্যাসিড। এর অভাবে কি রোগ হয়। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে স্কারবি রোগ এবং রক্তাল্পতা লক্ষণ প্রকাশ পায়। ভিটামিন সি বলতে আমরা হচ্ছে যেগুলো টক জাতীয় ফল খাবার আছে সেগুলোর মধ্যে ভিটামিন সি থাকে, যেরকম লেবুর মধ্যে থাকে ভিটামিন সি, ঠিক আছে, এইরকম টাইপের। লেবু, আপেল, তারপরে হচ্ছে কমলা লেবু, ঠিক আছে। তো ভিটামিন সি এদের, তো ভিটামিন সি এর আবার দেখো রাসায়নিক নামটা ব্যাকেটে লেখা আছে, যে অ্যাসকর্বিক অ্যাসিড। এবার দেখো, যে 25 নম্বর প্রশ্ন, যে অতিমাত্রিক বা মেজর এলিমেন্টগুলির নাম লেখো। তো আমাদের হচ্ছে মানব শরীরে এই 8টা, মানে 6টা টোটাল যা আছে, এই মৌলগুলো অবশ্যই মানে দরকার এবং বেশি পরিমাণে দরকার আছে। একটু মাত্রা কম হলে অসুবিধা হতে পারে, ঠিক আছে। তো এই জন্যই লেখা আছে, দেখো যে অতিমাত্রিক বা মেজর এলিমেন্ট এগুলো অবশ্যই লাগবেই লাগবে। তো দেখো কি কি, সবগুলা দেখবা একটু হবে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে। 4টা হয়ে গেল, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। আর সঙ্গে 2টা ফসফরাস এবং সালফার। এই যে 6টা মৌল বা এলিমেন্ট দেখছি, এগুলো হচ্ছে আমাদের মানব শরীরের জন্য মেজর এলিমেন্ট, মানে লাগবেই লাগবে, এই উপাদানগুলো বেশি পরিমাণে একটু লাগবে। এবার দেখো, যেটা কমন প্রশ্ন এবং প্রতিবার পরীক্ষায় আসেই, যে আয়োডিনের অভাবে কোন রোগ হয়। এটা হচ্ছে গলগণ্ড রোগ হয়। এবার 27 নম্বরের প্রশ্ন, যে ফ্লোরিনের অভাবে কোন রোগ হয়। ফ্লোরিন দেখো যে আছে, সেটা হচ্ছে দাঁতের ক্ষয় হয়। ফ্লোরিন যদি কমে যায় আর কি, অভাব লক্ষণ দেখা যায়, তাহলে দন্তক্ষয়, মানে দাঁতের ক্ষয় হওয়া শুরু করে। এবার দেখো, যেটা উদ্ভিদের আছে কোষ প্রাচীর সম্বন্ধে পড়াটা, সেটা আর কি বলছি, যে কোষ প্রাচীর 28 নম্বর প্রশ্ন। হ্যাঁ, কোষ প্রাচীরের 2টি কাজ লেখো। তো দেখো, কোষ প্রাচীরের কী কাজ করে। প্রাচীর যেমনি আমাদের বাড়ির যে প্রাচীর যে কাজ করে, কোষ প্রাচীরও মোটামুটি সেরকম অংশেরই কাজ করবে।
তো দেখো কি কি লেখা আছে, যে কোষের প্রোটোপ্লাজম এবং কোষ পর্দাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এবং 2 নম্বরটা দেখো কি বলা আছে, যে কোষকে যান্ত্রিক শক্তি প্রদান করে। ঠিক আছে, যে কোষ প্রাচীর আছে সেটা হচ্ছে কোষকে যান্ত্রিক শক্তি প্রদান করবে। এবার দেখো যেটা 29 নম্বর প্রশ্ন, মানে কোষ পর্দার সম্পর্কে। তো কোষ পর্দার দুটা কাজ লেখো। কোষ পর্দার কাজ কি হয়েছে দেখো, কোষ মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করে। এবার 2 নম্বরটা হচ্ছে যে কয়েক প্রকার কোষ সংজ্ঞানো, যেমন মাইটোকন্ড্রিয়া, গোলগি বস্তু এবং নিউক্লিয় পর্দা সৃষ্টি করে। কোষ পর্দাটা যে আছে, এই যে কয়েকটা কোষ সংজ্ঞানো আছে, যেরকম ধরে নাও মাইটোকন্ড্রিয়া, এটা তোমরা জানো মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়, কোষের শক্তিঘর, গোলগি বস্তু এইসব সৃষ্টি করে। এবং নিউক্লিয় পর্দাটা যে আছে এটাকে সৃষ্টি করতে পারে হচ্ছে কোষ পর্দা। তো এইগুলো হলো টোটাল 29 প্রশ্ন, মানে 29টা প্রশ্ন। আর ভিটামিন থেকে খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা ভালো করে পড়বে এবং ভিডিওগুলো বারবার দেখবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।